ভোরের আলো ফুটছে, দিগন্তে সোনালি সূর্য উকি দিচ্ছে, পাখির কিচিরমিচির শব্দ, মৃদু বাতাস বইছে। গ্রামের শান্ত পরিবেশ, কুড়েঘর থেকে ধোঁয়া উঠছে, নদীর শান্ত জল বয়ে চলেছে, ছোট নৌকা বাঁধা। আব্দুল্লাহর ছোট কুঁড়েঘর, তার পাশে ফসলের ক্ষেত। আব্দুল্লাহ তার জমিতে লাঙল দিচ্ছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম, তার চোখে মুখে নিষ্ঠা ও পরিশ্রমের ছাপ। ফাতিমা ঘরের উঠানে কাজ করছে, তার ছোট দুটি সন্তান 5 থেকে 7 বছর বয়সী উঠানে খেলছে। আব্দুল্লাহকে দেখে হাসি মুখে, আজও এত সকালে জমিতে নেমে পড়েছ আব্দুল্লাহ, একটু বিশ্রাম নাও। আব্দুল্লাহ লাঙল দিতে দিতে, বিশ্রাম নেওয়ার সময় কোথায় ফাতিমা? ফসল ভালো না হলে আমাদের চলবে কি করে? আর আল্লাহ তো বলেছেন চেষ্টা করতে। ফাতিমা ঠিকই বলেছ, আল্লাহ আমাদের চেষ্টা দেখেন, আর ফলাফলের ভার তো তাঁরই হাতে। আকাশে হঠাৎ কালো মেঘের আনাগোনা, সূর্যের তীব্রতা বাড়ছে। গ্রামের মানুষ চিন্তিত মুখে আকাশের দিকে তাকাচ্ছে। আব্দুল্লাতের জমিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, তার মুখে উদ্বেগের ছাপ। গ্রামের চায়ের দোকানে কিছু মানুষ আবহাওয়া নিয়ে আলোচনা করছে। মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আব্দুল্লাহ ও ফাতিমা মনোযোগ দিয়ে শুনছে। শুনলাম নাকি দীর্ঘ খরা আসছে। আল্লাহই জানেন আমাদের কি হবে। আমার তো সব ফসল নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। আল্লাহ তুমিই ভরসা। চিন্তা করো না আব্দুল্লাহ, আল্লাহ আছেন, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। আমাদের কাজ হলো চেষ্টা করা এবং তার উপর ভরসা রাখা। হে আমার প্রিয় গ্রামবাসী, যখন কোনো বিপদ আসে তখন আমাদের হতাশ হওয়া উচিত নয়, বরং আমাদের উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাওয়া। তাওয়াক্কুল মানে অলসতা নয়, তাওয়াক্কুল মানে হল প্রচেষ্টা ও ভরসার এক সুন্দর সমন্বয়। সূর্যের তীব্র তাপ, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়া ফসলের ক্ষেত, চারাগুলো বিবর্ণ হয়ে মরে যাচ্ছে। নদীর পানি শুকিয়ে বালুচর দেখা যাচ্ছে। গ্রামের মানুষ হতাশ মুখে বসে আছে, তাদের চোখে মুখে অনাহার ও কষ্টের ছাপ। আব্দুল্লাহ তার শুকিয়ে যাওয়া ফসলের ক্ষেতের পাশে বসে আছে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, তার বিধ্বস্ত চেহারা। হে আল্লাহ, তুমি তো সব জানো, আমি তো তোমার উপর ভরসা রেখেছিলাম, কঠোর পরিশ্রম করেছিলাম, তাহলে কেন এমন হলো? আমার সন্তানদের কি হবে? আব্দুল্লাহর তো সব শেষ, এত ভরসা রেখেছিল, কি লাভ হলো? আল্লাহর উপর ভরসা রাখলে কি আর পেট ভরে? কাজ করতে হয়, কাজ। ফাতিমা আব্দুল্লাহকে খুঁজতে খুঁজতে ক্ষেতের কাছে এলো। আব্দুল্লাহর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফাতিমার মুখে দৃঢ়তা ও বিশ্বাসের ছাপ। নবী আইয়ুব আলাইহিসসালামের কষ্টের দৃশ্য, তার ধৈর্য। আব্দুল্লাহর চোখে আশার ক্ষীণ আলো। আব্দুল্লাহ, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। তিনি দেখতে চান আমরা তার উপর কতটা ভরসা রাখি। মনে আছে নবী আইয়ুব আলাইহিসসালামের কথা? তিনি কত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ আয়াত 5। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, এখন ফলাফলের ভার আল্লাহর ওপর ছেড়ে দাও। তিনি অবশ্যই আমাদের জন্য কোনো না কোনো পথ খুলে দেবেন। তুমি ঠিকই বলেছ ফাতিমা, আমার বিশ্বাস দুর্বল হয়ে পড়েছিল।